আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটা হলো বাংলাদেশের যে প্রচণ্ড গরম এবং যে প্রচণ্ড আবহাওয়া সৃষ্টি হয়েছে, মানুষের যেই প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড যেন গরম এবং ওয়েদার এতই হট যে মানুষ কাজকর্ম যে কোনো কাজ করলে অনায়াসে শরীর ঘেমে যেন গোসলের মতন হয়ে যায়। এই বিষয়ে আমি একটু বলতে চাই যে বাংলাদেশের যে ওয়েদার এখন খুব হট ওয়েদার, যে এই ওয়েদারে মানুষের জীবন যাত্রার চলাচল খুবই বিঘ্ন ঘটতেছে এবং এই কারণ এবং আমি আমার বাসায় বাংলাদেশের যেই ৬ ঋতুর দেশ এবং বাংলাদেশের যে পরিবেশ, বাংলাদেশের যে সৌন্দর্য বিশ্বের অন্য কোনো দেশে এটা পাওয়া যায় না, শুধু বাংলাদেশেই এটা পাওয়া যায়। বিভিন্ন প্রতি মাসেই বিভিন্ন ধরনের, বিভিন্ন আকারের, বিভিন্ন রঙের বাংলাদেশের ঋতু চেঞ্জ হয় এবং বিভিন্ন ফুল, বিভিন্ন ফল এবং নানা আকারের এক অপূর্ব সৌন্দর্য এই বাংলাদেশে দেখা যায়। তাই আমরা আমাদের দিক থেকে প্রচুর পরিমাণ গাছ লাগাবো বাড়ির আঙিনায়, রাস্তায় এবং বাংলাদেশের আনাচে কানাচে আমরা বৃক্ষরোপণ করব এবং যাতে বাংলাদেশের যে সবুজ বিশ্বের কাছে আমরা পরিচিত সেটা আবার সৃষ্টি করব এবং আরও বেশি গাছ লাগাবো যেন বিশ্বের দরবারে, এবং আমরা বাঙালি সবুজে অরণ্য কিংবা আমাদের সৌন্দর্য যে ৬ ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ, সেটা আমরা ধরে রাখব। বিশেষ করে বাংলাদেশের যে আবহাওয়া এখন, বিশেষ করে এই ৪-৫ দিন যে হট আবহাওয়া, এটা মানুষকে খুব খুব ক্লান্তি করতেছে এবং বিশেষ পরিমাণ যেই বাতাস কিংবা যে পরিমাণে মানুষের ওয়েদার থাকা দরকার ওইটা এখন নাই, এই ৩-৪ দিন ধরে দেখা যাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই ওয়েদার আবার সৃষ্টি করে দেয়, সেই আশায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাবো, প্রার্থনা চাবো এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলাদেশকে সুন্দর একটা আবহাওয়া সৃষ্টি করে যায় এবং মানুষ যাতে এই আবহাওয়ায় কিংবা এই সময়ে যেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদের উপর বর্ষিত হয় এবং আমরা যারা আছি ইয়াং জেনারেশন, তারা আমরা গাছ লাগাবো এবং গাছের প্রতি ভালোবাসবো এবং বাড়ির আঙিনায় যারা রাস্তায় বিনামূল্যে আমরা গাছ রোপণ করব এবং যাদের সামর্থ্য আছে, যাদের টাকা আছে, তারা বিনামূল্যে আমরা গাছ বিতরণ করব এবং একে অপরকে গাছ দিব, গিফট দিব গাছ, যাতে মানুষ বাড়ির আঙিনায়, রাস্তায়, জঙ্গলে যেই জায়গায় স্থানে গাছ লাগানো যায় সেই জায়গায় আমরা অবশ্যই গাছ রোপণ করব এবং বাংলাদেশকে একটা সুন্দর সবুজে পরিণত করব ইনশাআল্লাহ। আর বাংলাদেশের আমরা যারা আছি, তরুণ, বৃদ্ধ, যুবক, নারী, পুরুষ, সবাই আমরা এই দেশকে ভালোবাসবো, এই দেশের মানুষকে ভালোবাসবো, এই দেশের সার্বভৌমত্বকে ভালোবাসবো এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দেশকে একটা সুন্দর দেশ হিসেবে সৃষ্টি করে এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়েদার যেন আমাদের মুক্ত করে এবং এক শান্তির দিন যেন সৃষ্টি করে যায়, সেই আশায় ব্যক্ত করছি আল্লাহ রাব্বুল আলামিন। এবং আমরা প্রচুর পরিমাণ বাড়ির আঙিনায়, রাস্তায় যেই জায়গায় গাছ রোপণ করার দরকার সেই জায়গায় গাছ রোপণ করব এবং ছোট ছেলেমেয়েদের, ছোট বাচ্চা কাচ্চা ছেলেমেয়েদের যারা স্কুল কলেজে পড়ে বা ইউনিভার্সিটিতে পড়ে, তাদের সবাই আমরা গাছ রোপণের জন্য
উৎসাহিত করব এবং বেশি বেশি করে আমরা গাছ লাগাবো, যেন বাংলাদেশ সবুজ, সারা বাংলাদেশ সবুজ আর সবুজে পরিণত হয় এবং গাছে সৌন্দর্য, পৃথিবীর সবচেয়ে বেশি সৌন্দর্য। যে জায়গায় সৌদি আরব, যে জায়গায় মরুর দেশ, সে জায়গায়ও আমি শুনেছি, কেউ ইউটিউবে দেখেছি যে বালু মাটি, যে বালুর মাটিটা সরিয়ে তারা গর্ত করে ওই জায়গায় মাটি অন্য দেশ থেকে এনে গর্তের ভিতরে দিয়ে বিভিন্ন ধরনের গাছ রোপণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন সৌদি আরবের মতো, সেটা নবীর দেশ, কিংবা সবাই হজ করার জন্য ওই সৌদি আরবে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের, সেটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে সুন্দর জায়গা আল্লাহ সৃষ্টি করেছে, সবাই যায় সেই জায়গায়। আমি দেখেছি ইউটিউবে যে ওরা গাছ রোপণ করছে এবং সবুজ তৈরি করছে, ওই দেশকে বিভিন্ন গাছে রূপান্তরিত করছে। যারা আমরা বাংলাদেশে আছি, আমরা অবশ্যই বেশি বেশি গাছ রোপণ করব এবং সবাইকে উৎসাহিত করব যেন গাছ রোপণ করতে পারি। ইনশাআল্লাহ আমরা সেটাই চেষ্টা করব এবং বৃক্ষরোপণ প্রতিযোগিতা করব বাড়ির আঙিনায়। তারপর যেই স্থানীয় গাছ লাগানো যায় আমরা গাছ লাগাবো এবং স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যারা আছে তারা উদ্যোগ নেব যেন আমরা প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা জায়গায় যেখানে গাছ রোপণ করা যায় সেখানে আমরা গাছ লাগাবো এবং গাছ রোপণ করব। এবং সে আমাদের ভাই ব্রাদাররা যারা আছে, বোন যারা আছে, ছোট বোন, ছোট ভাই যারা আছে, তাদেরকে গাছ লাগানোর জন্য উৎসাহিত করব এবং প্রকৃতিকে আরও উপরে নিয়ে যাব আমরা যারা ইয়াং জেনারেশন আছি, এবং দেশকে নতুন করে গড়ব এবং দেশকে নতুন করে প্রেজেন্টেশন করব। ইনশাআল্লাহ সে শক্তি, সে সামর্থ্য যেন আমাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দেয় এবং আমরা সবাই সবার প্রতি সাহায্য এবং সহযোগিতা করব এবং গাছকে আমরা গিফট করব, গাছ দিব একজনকে, যে আপনি বাড়ির আঙিনায় এবং আপনার জমিতে যে জায়গায় গাছ রোপণ করার উপযোগী সে জায়গায় গাছ রোপণ করুন। এবং সবাই যাদের কাছে সামর্থ্য আছে সবাই গাছ রোপণ করার জন্য গাছকে বেশি বেশি করে রোপণ করার জন্য মানুষকে উৎসাহিত করুন এবং যাদের সামর্থ্য আছে তারা গাছ দিন মানুষকে, যেন পৃথিবীকে সুন্দর করার জন্য মানুষ গাছ তৈরি করতে পারে এবং গাছ রোপণ করতে পারে এবং এই পৃথিবীকে আরও সুন্দর এবং আরও মনোমুগ্ধর করতে পারে। আমরা যারা ইয়াং জেনারেশন আছি আমরা অবশ্যই এই গাছ রোপণ করব এবং অন্যকে গাছ রোপণ করার উৎসাহিত করব। একদিন এই পৃথিবীতে কেউ থাকবে না, সবাই সবার স্থান একদিন ত্যাগ করে আবার উপরওয়ালার কাছে চলে যেতে হবে। কিন্তু একটা গাছ যখন আপনি রোপণ করবেন জমিতে, এই ঘাস বছরকে বছর থাকবে এবং এই ঘাসই আপনার একসময়, এই ঘাস রোপণের মাধ্যমে একদিন আপনার নাম পরিচিত হবে এবং এই গাছে আপনাকে বলবে যে এই ছেলেটা বা এই তরুণ, এই মেয়ে এই গাছটা রোপণ করে গিয়েছিল, আসো সেই গাছটা এই দুনিয়ার মাঝে আছে, কিন্তু ছেলেটি নেই, বোনটি নেই, এবং আঙ্কেল নেই, চাচা নেই, মামা নেই, কিন্তু গাছটা এখনোই এই দুনিয়াকে ছায়া দিচ্ছে এবং ফল দিচ্ছে, ফুল দিচ্ছে। সেই কথা মনে করে আপনাকে স্মরণ করবে এবং আপনার কথা মনে রাখবে। মানুষ যখন জীবিত থাকে তখন তার কথা সবাই মনে রাখে। যখন আল্লাহ রাব্বুল আলামিন কাছে চলে যায়, 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের পর কেউ কিন্তু কাউকে মনে রাখে না। কিন্তু যখন আপনি বাড়ির আঙিনায়, জমিতে, রাস্তায় কিংবা বিভিন্ন জায়গায়
আপনি গাছ রোপণ করবেন। এই গাছটা দেখে আপনার যারা নতুন প্রজন্ম, শিশু, কেউ বলবে এটা আমার আঙ্কেলে রোপণ করে গেছে, কেউ বলবে এটা আমার চাচাই রোপণ করে গেছে, কেউ বলবে এটা আমার মামাই রোপণ করে গেছে। সেই গাছের দেখে একদিন আপনাকে স্মরণ করবে। আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বাংলাদেশের আমি মূলত ব্লগ ভিডিও তৈরি করি। তো আজকে আমার কেন যেন মনে হচ্ছে যে আমি একটা যে বাংলাদেশের যে বৃক্ষরোপণ বা গাছ রোপণ করা সেই সম্বন্ধে আমি একটা ভিডিও তৈরি করি এবং আমার ভিডিও যদি কেউ গাছ রোপণ করে কিংবা আমার এই ভিডিও শুনে যদি কেউ বা দেখে যদি কেউ এই পৃথিবীতে বা এই দুনিয়ায় দুই একটা গাছও যদি রোপণ হয়, যদি আমার মাধ্যমে, যদি আমার কথার মাধ্যমে কিংবা আমার ভিডিও দেখে যদি মানুষ উৎসাহিত হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন আমার কথার মাধ্যমে কিংবা আমাকে এই বলার মাধ্যমে যদি দুইটা গাছও যদি কেউ রোপণ করে কিংবা এই কথা শুনে যদি কেউ আগ্রহী হয়, তো আল্লাহর কাছে আমি দোয়া করি যেন আল্লাহ তাকে তৌফিক দান করুক এবং তাকে উচ্চ মকাম দান করুক, যেন সে পৃথিবীকে সুন্দরভাবে করতে পারে। সে আশা ব্যক্ত করে আজকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।